স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি আজকে বরিশাল 1 আসনে। আসনটি আগুইলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা বিএনপির উত্তরের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান। আমরা প্রত্যেকটা এলাকায় আমরা যাচ্ছি, সেখানে অসংখ্য আমাদের দলের যে প্রার্থী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি এখান থেকে আরও 2বার এমপি নির্বাচিত হয়েছেন। অসংখ্যভাবে তাকে আমাদের সাপোর্ট আমাদের পক্ষে পাচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের গত 17 বছর এখান থেকে আসতেই দেয় নাই, বিধায় এখানের মানুষ যে উন্নয়ন রাষ্ট্র যাতে সুন্দরভাবে চলতে পারে, এ দেশের মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে, এজন্য আমাদের কাছে প্রত্যাশা তাদের যাতে একটা সুন্দর ও শৃঙ্খল অবস্থায় এই গৌরনদী আগুইলঝাড়া থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী তাদের মধ্যে এই নির্বাচনকে ঘিরে কী ধরনের উৎসাহ বিরাজ করবে? আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসবে, একটা উচ্ছ্বসিত অবস্থায় সারা বাংলাদেশ যেভাবে আনন্দ মুখরিত হবে, বাংলাদেশে এখন একমাত্র নেতা জনাব তারেক রহমান। ইসলামী দলগুলোর জোট গঠন করা, আসন যে তাদের একটা সমঝোতার বিষয় উঠে আসছে, সেক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জিং হতে পারে বিষয়টি? গৌরনদী আগুইলঝাড়ায় আমাদের এখানে যত রকমেরই তাদের মোর্চা গঠন করুক না কেন, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা রাজনৈতিক ভোটের একটা স্বর্গরাজ্য। এখানে তারা বিগত দিনেও 5% 6%-এর উপরে ভোট পায় না। ইনশাল্লাহ ওদের যত জোটেই গঠন করা হোক না কেন, আমাদের যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন, তার এখানে রাজনৈতিক বহু আগ থেকেই এখানে রাজনৈতিক মানুষের সাথে সম্পর্ক, এবং এই সম্পর্কের কারণে তারা আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত হবে না। একই দিনে নির্বাচন এবং একই দিনে গণভোট, বিষয়টিকে তৃণমূল পর্যায় থেকে কিভাবে দেখছেন আপনারা? ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার সাথে ঐক্যমত্য ঘোষণা করেছেন। সে হিসাবে আমরা এটা কোনো প্রতিবন্ধকতা মনে করি না। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন সাহেব এখানে কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো প্রার্থী এখন পর্যন্ত আমরা দেখি না। যা আছে তাদের এখানে ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী আমরা দেখি না। অতএব আমাদের প্রার্থী জনাব জহিরুদ্দিন স্বপন বিপুল ভোটে এখানে মনোনীত হবে ইনশাল্লাহ। আজকে সারাদিন আমরা ছিলাম ভোলা 4 এবং বরিশাল 1 আসনে। আগামীকাল আমরা থাকবো বরিশাল 2 এবং 3 আসনে। সেখান থেকে আমরা জানাবো সাধারণ মানুষ থেকে প্রার্থীদের নির্বাচন নিয়ে ভাবনা। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।